নিয়ে এসেছি আমার ভ্রমণ কাহিনীর পার্ট 2। আমরা ভালুকপং রিভার রাফটিং শেষ করতে করতে আমাদের বেশ দেরি হয়ে যায়। ফিরে এসে ঠিকমতো ফ্রেশ হওয়ারও সময় ছিল না। কোনো রকমে কাপড় বদলানো ছাড়াই আমরা বেরিয়ে পড়ি বোমডিলার উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা ধরে গাড়ি এগোতে থাকে, কখনো গভীর সবুজ বন, কখনো পাহাড়ের গা বেয়ে নেমে আসা ছোট ছোট ঝর্ণা। পথে একটি ছোট্ট হোটেলে আমরা লাঞ্চ করি। সাধারণ খাবার, কিন্তু পাহাড়ি হাওয়া সেই খাবারটাও যেন আলাদা স্বাদ নিয়ে আসে। লাঞ্চ শেষ করে আবার পথ চলা শুরু। কিন্তু কিছু দূর যেতেই আমার ছেলে আরোহণ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পাহাড়ি আঁকা বাঁকা পথের রাস্তায় গাড়ি দুলতে দুলতে চলছিল, আর সে বমি করতে শুরু করে। মায়ের মনটা তখন কেমন অস্থির হয়ে যায়, তবুও পথ থেমে থাকে না। এরই মাঝে আমরা থামি একটা সুন্দর জলপ্রপাতের সামনে। সবার মুখে একটাই নাম শুনছিলাম, বচ্চন ওয়াটারফলস। আরও একটা নাম ছিল, কিন্তু এখন আর মনে পড়ে না। উঁচু পাহাড়ের বুক চিরে জল নেমে আসছে, আর সেই শব্দ যেন পুরো জায়গাটাকে ভরে রেখেছে। সেখান থেকে বেরিয়ে আমরা উঠি একটি ঝুলন্ত ব্রিজে। নিচে নদী বয়ে চলেছে, আর চারপাশে ঠান্ডা হাওয়া। আমি ভীষণ শীত কাতুরে মানুষ। সেই ঠান্ডা হাওয়া শরীর কেঁপে উঠেছিল, তবু চোখ সরাতে পারছিলাম না সেই দৃশ্য থেকে। পথে একটি অরেঞ্জ গার্ডেনও দেখি। সবুজ গাছের ফাঁকে ফাঁকে কমলা রঙের ফলগুলো যেন ছোট ছোট সূর্যের মতো ঝুলছিল। এইভাবে পাহাড়ি রাস্তা পেরিয়ে সন্ধ্যা প্রায় 7টা থেকে 8টার মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের হোটেল শিগেলে। সারাদিনের ক্লান্তি শেষে রাতে সবাই মিলে গল্প করতে করতে সময় কেটে যায়। ভ্রমণের গল্প, পুরনো স্মৃতি আর হাসির শব্দে সেই রাতটা যেন আরো উষ্ণ হয়ে ওঠে। পরের দিন সকাল ঘুম ভাঙতেই মামার হাতের গরম খিচুড়ি। পাহাড়ি ঠান্ডায় সেই খিচুড়ির স্বাদ আজও ভুলতে পারি না। খাওয়া শেষ করেই আমরা বেরিয়ে পড়ি টেলা পাসের উদ্দেশ্যে। পথে পড়ে একটা সুন্দর মনেস্ট্রি, নীরব, শান্ত আর ভক্তির আবহে ভরা। আমরা কিছুক্ষণ সেখানে কাটাই, তারপর আবার পথ চলা। শেলা পাসের রাস্তা অনেকটা উঁচু, পাহাড়, ঘন মেঘ আর ঠান্ডা বাতাসের মাঝে গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। কিন্তু পথের ক্লান্তিতে আমার ছেলে আরোহণ আবার অসুস্থ হয়ে পড়ে। বারবার বমি করতে করতে সে খুব দুর্বল হয়ে যায়। এদিকে পাহাড়ের সৌন্দর্য, অনেক দিকে সন্তানের অসুস্থতা, এই দুই অনুভূতির মাঝেই চলতে থাকে আমাদের যাত্রা। তখনই বুঝেছিলাম ভ্রমণ শুধু আনন্দের গল্প নয়, এর ভেতরে থাকে কষ্ট, চিন্তা, ক্লান্তি। তবুও সবকিছুর মাঝেই তৈরি হয় এমন কিছু মুহূর্ত যেগুলো সারা জীবন মনে থেকে যায়। এই যাত্রাটাও ঠিক তেমনই। পাহাড়, নদী, ঠান্ডা হাওয়া আর আমাদের ছোট ছোট স্মৃতির এক অমলিন গল্প। পাহাড়ি পথ তখন আরো উঁচুতে উঠছে। আমরা এগিয়ে চলেছি শিলা পাসের দিকে। কিন্তু রাস্তা যত উপরে উঠছিল, শরীর ততটাই যেন ভারী হয়ে উঠছিল। আমার ছেলের সঙ্গে আমিও বমি করতে শুরু করলাম। আমার তো আগেই মোশন সিকনেস আছে, তার সঙ্গে যোগ হলো শ্বাস নিতে কষ্ট। মুহূর্তের জন্য মনে হচ্ছিল আর হয়তো পারবো না, কিন্তু গাড়ি থেমে থাকেনি, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল সামনে। আর ঠিক তখনই চোখে পড়ল সেই দৃশ্য। গাড়ির দুই পাশে শুধু বরফে ঢাকা পাহাড়, সাদা, নীরব, বিশাল। মনে হচ্ছিল যেন আমরা কোনো স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা স্বর্গীয় দৃশ্য। সেই মুহূর্তে হঠাৎ মনে হলো, কষ্ট না করলে হয়তো কেষ্ট পাওয়া যায় না। আমরা ছিলাম মোট 21 জন, তার মধ্যে বাচ্চারাও ছিল। পাহাড়ি রাস্তায় সে দীর্ঘ যাত্রায় সবারই কম বেশি কষ্ট হচ্ছিল, তবু সবাই এগিয়ে চলছিলাম একসাথে। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম প্রায় 13,000 ফিট উচ্চতায়। সেই উচ্চতায়, সেই ঠান্ডা হাওয়া, আবার চারপাশে বরফ, সব মিলিয়ে মুহূর্তটা যেন অবাস্তব লাগছিল। তারপর ধীরে ধীরে আমরা আবার নেমে আসতে শুরু করলাম। পাহাড়ি পথ পেরিয়ে যখন আমরা হোটেলে পৌঁছলাম, তখন প্রায় রাত 8টা। শরীর তখন আর চলছিল না, আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম।
মাথা ঘোরা, দুর্বলতা সব মিলিয়ে খুব খারাপ লাগছিল। কিন্তু ধীরে ধীরে সবাই পাশে ছিল বলে আস্তে আস্তে একটু একটু করে সুস্থ হতে শুরু করি। সেদিন রাতটা আর কোনো গল্প বা আড্ডায় কাটেনি। সবারই শরীর খুব ক্লান্ত ছিল, তাই সবাই নিজের নিজের ঘরে শান্তভাবে বিশ্রাম নিয়ে রাতটা কাটিয়ে দিয়েছিলাম। পাহাড়ের সে নীরব রাত, বাইরে ঠান্ডা হাওয়া আর ভেতরে গভীর ক্লান্তি। তবুও মনের ভেতর কোথাও একটা অনুভূতি ছিল, আজকের এই কষ্টের দিনটাই হয়তো একদিন সবচেয়ে বেশি মনে পড়বে। কারণ ভ্রমণের গল্পে সবচেয়ে উজ্জ্বল স্মৃতিগুলো প্রায়ই জন্ম নেয় সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর ভেতর থেকে।